ইংরেজিতে কিভাবে ডেভেলপ করা যায়? ইংরেজিতে ডেভেলপ মোশাররফ বলো তোমার পয়েন্ট অফ ভিউ থেকে। আচ্ছা, আমার ক্ষেত্রে যেটা ঘটছিল যে ইংরেজিতে শুরু থেকে আমাদের কিছু করা উচিত, যেমন ডিপ্লোমায় থাকা অবস্থায় আমরা যে ইংলিশটা পড়ি সেটার পাশাপাশি এক্সট্রা একটা বই নিয়ে, তো মানে প্রাথমিক দিকে ভোকাবুলারি, তারপরে মানে এইরকম মানে ভোকাবুলারিটাকে বেশি প্রাধান্য দেওয়া। সেই সাথে যে গ্রামাটিক্যাল গুলো আছে, ওই গ্রামাটিক্যাল গুলো মানে টপিক অনুযায়ী মানে প্রত্যেকদিন কিছু কিছু করে চর্চা করা। আসলে যদি আমরা একটা জিনিস বারবার চর্চা করি, ওই বিষয়ে আমাদের আর কি অনেকটা স্কিল চলে আসে যে আসলে এটার পরে এটা হবে, বা এটার এই ওয়ার্ড দ্বারা এটা করা যাবে। তো আমি বলবো যে শুরু থেকে একটা এক্সট্রা বই নিয়ে সেই বইটা ধীরে ধীরে কিছু কিছু টপিকস আমার একটা টার্গেট নিয়ে, মানে যেমন আজকে আমার টার্গেট থাকবে আমি এই পেজের এই কয়েকটা ইংলিশের যে টপিকস আছে আমি এগুলো পড়বো। সে যদি এরকম মানে প্রত্যেক দিনই একটু একটু করে ইংলিশ পড়ে, তাহলে তার ইংরেজির যে মানে একটা মানে খারাপ অবস্থান ছিল ওই অবস্থান থেকে সে বের হতে পারবে এবং একটা ভালো অবস্থানে পৌঁছাতে পারবে। জি, অবশ্যই। ইংরেজিতে কিভাবে ভালো করা যায় যদি আমি আমার পয়েন্ট অফ ভিউ থেকে বলি, ইংরেজি আমি হাই স্কুল লাইফ থেকে ইংরেজি গ্রামাটিক্যাল দিক থেকে আর কি সবসময় এগিয়ে ছিলাম। আমি আর কি স্টুডেন্ট হিসাবে খুব ভালো ছিলাম না, কিন্তু ইংরেজিতে বরাবরই সবার চেয়ে এগিয়ে থাকতাম। এটার মূল কারণটা হচ্ছে ক্লাস 6 এবং 7 যেই আমাদের গ্রামার গুলা যেভাবে পড়ানো হতো, ওইটা আমি খুব এনজয় করতাম, এনজয় করে পড়তাম। রুলস গুলা সেগুলো মাথায় রয়েছে। সে সাথে ইংরেজি আমার একটা খুব ভালো লাগার সাবজেক্ট। এটা একটা প্যাশনেট, যে কোনো কিছুর প্রতি যদি আপনারা একটা ভালোবাসা, ভালো লাগা আনতে পারেন, সেটা আপনার বশ হতে আর কি বাধ্য আর কি, এরকম কোনো ব্যাপার। তো অনেকে দেখা যায় যে ম্যাথ করতে খুব পছন্দ করে, তো আমার আবার ম্যাথ করতে বিরক্ত লাগে, ইংরেজি পড়তে ভালো লাগে, বা আমার জিকে পড়তে ভালো লাগে। তো এটা আর কি সেরকম ব্যাপার। তবে আমার পয়েন্ট অফ ভিউ থেকে আমি যদি বলি, প্রথমতই ভোকাবুলারি গুলা যেগুলো আছে সেগুলোতে একটা ব্যাপার আছেই। প্রত্যেকদিন তোমরা নিয়ম করে, যেহেতু তোমরা অ্যাডমিশন কিংবা সরকারি চাকরির প্রস্তুতির জন্যই কথা বলো, সেহেতু আমি বলবো যেগুলো বিগত সালে সাপোজ দেখা গেল তোমরা সিনোনিম অ্যান্টোনিম পড়তেছো, বিগত সালে ভার্সিটির যেগুলা সিনোনিম অ্যান্টোনিম আসছে, যেগুলা সরকারি চাকরির পরীক্ষাতে আসছে, এই জিনিসগুলা দেখা যাচ্ছে যে তোমরা যদি অ্যাকুমুলেট করো, দেখা যাচ্ছে যে সাপোজ ধরলাম ইডিয়ম ফ্রেজ তোমরা যদি পড়ো, বিগত সালে তোমরা ভার্সিটিতে আগত যেগুলা ইডিয়ম ফ্রেজ আছে সবগুলা দেখলা, এক করলাম, প্লাস সরকারি চাকরিতে যেগুলো আসছে সেগুলো এক করলা, দেখবা 200-300 হবে। এই 200-300টা ইডিয়ম ফ্রেজ যদি তোমরা প্রত্যেকদিন 5-10টা করে দেখো, প্রত্যেক মাসে এভাবে তোমাদের এক একটা করে আইটেম শেষ হবে। মানে আমি এটা একটা লং টার্ম প্রসেসের কথা বললাম। যখন অ্যাডমিশন বা জব প্রিপারেশনে পরীক্ষার আগে যখন যাবে তখন তো একটা ব্যাপার, কিন্তু আগে থেকে যদি তোমরা এইভাবে গুছানো প্রস্তুতি নাও, তাহলে তোমরা অনেক এগিয়ে থাকতে পারবা, যে এই মাসে আমি এই টপিকটা সুন্দরভাবে শেষ করবো, এই যত বিগত সালে আসছে। আসলে সাপোজ দেখা যাচ্ছে যে তোমরা ইডিয়ম ফ্রেজ যদি শুরু করো, ওইখানে এ থেকে জেড পর্যন্ত হাজার হাজার ইডিয়ম দেওয়া আছে, কিন্তু আমার কিন্তু সবগুলো পড়তে হবে না বা পড়তে হয় না, যেগুলো আসে ওগুলা থেকেই কিন্তু রিপিট হয়। এটা একটা ব্যাপার। দ্বিতীয়ত হচ্ছে, এটা হচ্ছে ভোকাবুলারি পার্টটা। দ্বিতীয়ত হচ্ছে আমরা যদি গ্রামাটিক্যাল পার্টের কথা বলি, গ্রামাটিক্যাল পার্টের মধ্যে একটা ব্যাপার হচ্ছে আমাদের অনেকেরই বেস ভালো না। সেই ক্ষেত্রে আমি বলবো তোমাদের পড়াশোনার ক্ষেত্রে কোনো লজ্জা নাই। তোমরা একদম শুরু থেকে, লজ্জা বলতে কি বললাম, অনেকে ভাবে যে সেন্টেন্স টপিকটা পড়ার কি আছে, সেন্টেন্স তো আমি বুঝি, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড বা অ্যাসার্টিভ, অ্যাফার্মেটিভ, ইন্টারোগেটিভ, এই ব্যাপারগুলো না, এগুলারও তোমার অনেক কিছু জানার আছে, এগুলো স্ট্রাকচার গুলা কিভাবে হয়, তারপরে সেন্টেন্সের ইন্টারচেঞ্জ, যেগুলা চেঞ্জ, বিভিন্ন সেন্টেন্স চেঞ্জ করা, ইন্টারচেঞ্জ, এই ব্যাপারগুলা। তারপরে এইটা একটা টপিক। তারপরে আছে পার্টস অফ স্পিচ, এটা একটা টপিক। পার্টস অফ স্পিচ এর কিন্তু বিভিন্ন ধরন আছে। সেন্টেন্সে যখন একটা জিনিস ইউজ হয় তখন একটা পার্টস অফ স্পিচ হয়, আবার যখন একটা লিটারেলি একটা যখন তোমাকে ওয়ার্ড বলতেছে সেটা একটা পার্টস অফ স্পিচ হয়। যখন সেন্টেন্সে ইউজ হয় সেই ক্ষেত্রে অনেক সময় দেখা যাচ্ছে যে মডিফিকেশনের একটা ব্যাপার থাকে। যখন দুইটা নাউন একসাথে থাকে, যখন মনে করো দুইটা অ্যাডজেক্টিভ একসাথে, দেখা যাচ্ছে তোমাকে যদি লিটারেলি বললো যে এই ওয়ার্ডটা কি, তুমি বললে অ্যাডজেক্টিভ, দেখা যাচ্ছে দুইটা অ্যাডজেক্টিভ একসাথে বসলো, তখন একটা কিন্তু অ্যাডভার্ব হয়ে যাবে। এই মডিফিকেশনের ব্যাপারটা, যে একটা ধরো ওয়ার্ড আছে দিস ইজ মাই বুক, আরেকটা আছে দিস বুক ইজ মাইন, দুইটাতেই যদি দিসের নিচে আন্ডারলাইন করা হয়, একটা দিস কিন্তু হবে নাউন, একটা দিস হবে কিন্তু অ্যাডজেক্টিভ। নাউনকে মডিফাই করলে সেটা অ্যাডজেক্টিভ হয়ে যাচ্ছে, আর লিটারেলি নাউন হলে তো সেটা নাউন। তো এই ব্যাপারগুলো বুঝতে হবে। আর যেগুলা লিটারালি ওয়ার্ড আসে, ওয়ার্ড থেকে যেগুলা পার্টস অফ স্পিচ আইডেন্টিফাই করতে বলে, সেগুলা কিন্তু অনেকটা সাফিক্স এর উপর ডিপেন্ড করে। যেমন তোমার যদি শেষে হুড দেয়া থাকে, শন দেয়া থাকে, তারপর এরকম অনেক কিছু আছে। যেমন বলা হলো যে চাইল্ডহুড, মাদারহুড, ব্রাদারহুড, এই এই সাফিক্সটার জন্য এই ওয়ার্ডটা নাউন। তো এই ব্যাপারগুলো তোমাদেরকে বুঝতে হবে। মানে বেসিক টপিক হচ্ছে সেন্টেন্স, পার্টস অফ স্পিচ, তারপরে টেন্সেরও এই ব্যাপারগুলো তোমাকে বুঝতে হবে। এখন বলি
এই 3টা টপিক থেকে গ্রামাটিক্যালের বাকি সবগুলা এই 3টা টপিক থেকে আসছে। সো এই 3টা টপিক যাদের ক্লিয়ার না তাদের গ্রামাটিক্যালে আসলে মানে একদম গোড়ায় গলদ আর কি। এই জিনিস 3টা তোমাদের ভালো করতে হবে। এটা ডুয়েট অ্যাডমিশন বলো, সরকারি চাকরি প্রস্তুতি বলো, এই কথাটা আর কি সবার জন্য। যাই হোক, আর ভয় পাওয়া যাবে না। আমরা যে জিনিসটা ভয় পাই সেই জিনিসটা দেখা যাচ্ছে পড়িও না। আমি নিজেই নিজের কথাই যদি বলি, আমার ম্যাথে আর কি আমার একটু দুর্বলতা আছে। আমি ম্যাথের কোর্স টোর্সও কিনি, কিন্তু দেখা যাচ্ছে একটু আমার ব্যস্ততা আছে। আমি কিন্তু বই কিনে কিনে রাখছি এখানে, কিন্তু কথা হচ্ছে পড়ার সময় পাই না, বা দেখা যাচ্ছে যে আসলে এগুলা প্রায়োরিটি একটা ম্যাটার্স। অনেক সময় দেখা যাচ্ছে যে মানে ভয় লাগে দেখে আর কি পড়ি না। তো এই জিনিসটা করা যাবে না। ইংরেজিতে তোমাদের উইকনেস আছে, এটা কাটাইতে হবে তোমাদেরকে, পড়তে হবে। প্যাশনেট যখন হবে ইনশাআল্লাহ তোমরা ক্লিয়ার হয়ে যাবে। যাই হোক, এই ব্যাপারে আর কথা না বাড়াই।